ফেসবুক স্ক্রল করতে করতে ঝিলের রান্নাঘরের একটা রান্না আমার খুব ভালো লাগে। সেই রান্না নিয়েই আজকের ব্লগটা। সকালবেলা জলখাবার থেকে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে লুচি ভেজে নিচ্ছি আর আলুর তরকারি করছি। ছোট ছোট করে আলু কেটে কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। জলখাবার খাওয়ার পরে এদিকে আমি দুপুরের রান্নার জোগাড় শুরু করে দিয়েছিলাম। কিছুটা সয়াবিন গরম জলে নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আর বেশ কয়েকটা ছোট সাইজের পেঁয়াজ আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। আর আমি এখানে সয়াবিনটা ওই তেলে ভেজে নেব। ভালো করে চিপড়ে তুলে নিয়েছি গরম জল থেকে। এবার নুন আর হলুদ দিয়ে সয়াবিনটা একটু ভেজে নেব। আমি এই রান্নাটা এমনি করি, কিন্তু এখানে দেখেছি একটা জিনিস অ্যাড করার জন্য তরকারিটা আরও বেশি সুস্বাদু হয়েছে। আমি এখানে কিছুটা পেঁয়াজ, রসুন, আদা আর দুটো বড় সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু দিয়ে তেলে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে মিক্সির বোলে দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার গুঁড়ো মশলাটা রেডি করে নিই। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। একটা বাটিতে দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে কড়াইটা বেশ গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর দিয়েছি ওই মশলাগুলো, গুলে রাখা গুঁড়ো মশলা আর বেটে রাখা মশলাগুলো। সুন্দর করে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল ছেড়েছে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়েছি ভেজে রাখা গোটা পেঁয়াজগুলো। আর এই রান্নার এই গোটা পেঁয়াজগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা সয়াবিনগুলো। এবার দেবো সেই জিনিসটা, বলছিলাম না এই জিনিসটা দেওয়ার জন্য তরকারির স্বাদটা দ্বিগুণ হয়েছে। ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলার ডাল, ওটা প্রেসারে 2-3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। সিদ্ধ করে রাখা ছোলার ডালটা সয়াবিন আর পেঁয়াজের মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে সিদ্ধ করা ডালের যে জলটা বেরিয়েছিল ওপর থেকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। আমি এইভাবে তরকারিটা করি, কিন্তু ছোলার ডাল কখনো অ্যাড করিনি। তো এই ফার্স্ট টাইম ছোলার ডালটা দিয়ে রান্না করলাম। ঝিলের রান্নাঘর দেখে অনুপ্রাণিত হয়ে দারুণ হয়েছিল ডালটা দেওয়ার জন্য। ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দিয়েছি গরম মশলা। সুন্দর করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম গ্যাসের উপরে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে রেসিপিটা সার্ভ করে দিয়েছিলাম। আমার মেয়ে খেয়ে বলছিল, মা দারুণ হয়েছে রেসিপিটা। আমিও খেয়ে দেখলাম অসাধারণ লেগেছে খেতে, ছোলার ডালটা দেওয়ার জন্য আরও। আর রাত্রেবেলা আমরা রুটির সঙ্গে খেয়েছিলাম, ছেলে মেয়ে খেয়েছিল পরোটার সঙ্গে। অসাধারণ একটা রেসিপি। আমার মতো আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার মতোই।